যা বলে আমাদের ক্লাসটি শুরু করছি। পারবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. আচ্ছা, মাদি আরজি কাকে বলে বলো তো আফিয়া? দার্জি। হুম, মাদি আরজি। জেরের জি, বলো। মদে আরজি। জেরে মদের হরফের পাশের হরফে অক্ষ কইলে মদে আরজি। আচ্ছা, মাদি ইওয়াজ কাকে বলে বলো? দুই জবরের পাশে খালি দুই জবরের পাশে খালি, না, দুই জবরের পাশের হরফে অক্ষ কইলে এক জবর বাদ দিয়ে আর এক জবর পড়িতে হয়, ইয়াকে মধ্যে ইয়জ বলে। মাশাআল্লাহ। মাদি তাবাই কাকে বলে? এক জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমল ওয়াও, পেশের বাম পাশে জজমল ইয়া হইলে ইয়াকে মধ্যে তবাই বলে। হ্যাঁ, মাদি তাবাইকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? একা এক আলিফ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ, আর মাদি ইওয়াজকে কয় আলিফ টানতে হয়? তিন আলিফ। আচ্ছা, এক মিনিট একটু। না, এটা বেশি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। কি এখান থেকে পড়ো। হাকিম, হাকিম, হাকিম। আপু সোহেল রানা কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু সোহেল রানা কি ব্যাপার? জি জি। সোহেল রানাও না, গেছে। গেছে। সোহেল রানা ছিল আমাদের গ্রুপের ভিতরে। সোহেল রানা কে পড়ান কাউকে? আপু নাকি বুঝতেছি না আপনার কথা। বলছি আপু সোহেল রানা কি কেউ কি পড়ান? সোহেল রানা এমনিতে অ্যাড হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ওই একটু আগে আপনাদের ভাইয়া ক্লাস নিচ্ছিল, কোরআন ক্লাস, বুঝছেন? আপনার ভাইয়া মাত্র আহ, ক্লাস শেষ করলো আর কি, তারপরে আমি চুপ করলাম। এজন্য আর কি দু একজন হয়তো থাকলেও থাকতে পারে। উম, তা ওই ইয়া বলার পর চলে গেছে অবশ্য। ও আচ্ছা। হ্যাঁ, ওই ভাইদের ক্লাস হচ্ছিল একটু আগে, আপনার ভাইয়া ক্লাস নিচ্ছিল আর কি। আচ্ছা আপু, আফিয়া পড়ো শুরু থেকে। হাকিম, হাকিম, সাহিদ, আর হ্যাঁ না, শক্ত রহমান, করে। শাহিদ। শাহিদ। শাহিদ, শাহিদ, আম, আর রহমান, জি, তারপর। তালামুন, হিসাব, মুক মুক মুফলিহুন। মাশাআল্লাহ, কি কি মাদ আসছে এক নজরে বলে যাও আফিয়া। হ্যাঁ, মদে তবে মদে আরজি। হুম, তারপর। শাহিদ, হ্যাঁ না, মদে ওটা আরজি। আফিয়া, ওটা আবার বলো, সা না। হ্যাঁ, শাহিদ, সা। শাহিদ, শাহিদ, আর রহমান, মদে মদে আরজি। হুম। তালামুন, মদে আরজি। হিসাব,
মধ্যে আরজি। মুফলিহুন মধ্যে আরজি। সবই মাশা, মধ্যে আরজি। হ্যাঁ সবই মাদি আরজি, এই তো। আচ্ছা, আশা আপু পড়েন। হাকিম মধ্যে আরজি। শাহিদ। আর রাহ আহ, আ- কি সরকম। আর রহমান। তা'লামুন। হিসাব। মুফ- মু- মুফলিহুন মধ্যে আরজি। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাত আপু পড়েন। আপু ওই যে আপু ওই যে হিসাব, ওই যে কি কলকলা হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বা কলকলা হরফ আপু। জি। হিসাব, হিসাব। হিসাব। আচ্ছা, জান্নাত আপু আসে নাই না, আমি তো আন্দাজে ডাকছি। ওটা কি কলকলা? হ্যাঁ হ্যাঁ, ওটা কলকলা আপু। ঠিক আছে। আচ্ছা, উপরে তারপর উপরে পড়েন। শাহিদ। ওই যে শাহিদ ওইটা কলকলা আছে। তো হ্যাঁ হ্যাঁ, এটাও কলকলা, এই তো ধরতে পারছি না। জি শাহিদ, জি। শাহিদ। দাল কলকলা, বা কলকলা, দুইটা কলকলার হরফ আছে এখানে। রহিম। ও না, নিচে ফেলাই। এখান না, থেকে। নিচে। রহিম। ইয়াফআলুন। ইব্রাহিম। হয় নাই আপু, এটা আবার। লাইয়া। আপু এটা আবার বলেন না, ডাকটা। ইব্রাহিম। হুম। কোনটা আপু? ও এই যে এটা এটা। রহিম। ইব্রাহিম, কলকাতা, ইব্রা হ্যাঁ। ইব ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম। লাইয়াব লা লাইয়াব লাইয়াব লাইয়াবগিয়া গিয়ান লাইয়াবগিলান এন গিয়ান لا লাইয়াব يبغيان. লাইয়াবগিলান আপু, ইয়া ইয়া। গিয়ান জ্ঞান, গিয়ান জ্ঞান। لا يبغيان. লাইয়াবগিয়ান লাইয়াবগিয়ান লাইয়াবগিয়ান। না, আন না আপু, আন বললে ইয়াস হামজা শোনা যাবে। হ্যাঁ, ইয়া জবর ইয়া হয় না, ইয়া খাড়া জবর ইয়া, তাহলে ইয়ান। লা ইয়ান ইয়াবগি, ইয়ান ইয়ান। লাইয়াবগিয়ান লাইয়াবগিয়ান লাইয়াবগিয়ান। ইয়াশ ইয়াশজু হ্যাঁ, সিন না, এটা সিন, ইয়াশজুদান। সিন আপু। ইয়াস, ইয়াস ঠিক করে। ইয়াস ইয়াস। ইয়াসজুদান ইয়াসজুদান। তাদ তাদ তাদলিল তাদলিল। আরেকবার বলেন আপু এখান থেকে। কোনখান থেকে? ওইখান থেকে? হ্যাঁ হ্যাঁ, রহিম এখান থেকে। না, থেকে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। রহিম ওয়ালাইকুম আসসালাম। রহিম ইয়াফআলুন ইব্রাহিম আপু র টান হবে। লাইয়াব ইব্রাহিম। ইব্রা ইব্রাহিম ইব্রাহিম লাইয়াব গিলিয়ান ইয়াসজুদান তাদলিল। আচ্ছা, আপু বলেন এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে? কোনটা এটা? হুম। মধ্যে তবাই মধ্যে আরজি। হ্যাঁ, আর এটা? কোনটা? মধ্যে তবাই আর মধ্যে আরজি। তো মাশাআল্লাহ। থাকিনি গরম মধ্যে। আচ্ছা, আফিয়া পড়ো। রহিম রহিম ইয়াফআলুন ইব্রাহিম
لا لا يبغيان يسجدان تضليل মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাত আপু আপনি পড়েন শুরু থেকে, এখান থেকে। রহিম কোন জায়গা না, থেকে? এখান থেকে আপু, আপনি শুরু থেকে পড়েন। উপর থেকে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। হাকিম হা 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 হাকিম হাকিম শাহিদ দাল কলকলা হয়ে যাবে আপু, আর লজম হয়ে যাবে। শাহিদ, শাহিদ। শাহিদ আর রহমান আর রহমান তা'লামুন হিসাব মুফলিহুন হিসাব, বা কলকলা আপু, হিসাব। হিসাব হিসাব মুফলিহুন রহিম ইয়াফআলুন ইব্রাহিম জি, তারপর? উপরে উঠান আপু। তাকে উঠাইছি আপু, এই যে শেষের হুম। লাইন। لا يبغيان لا হয় নাই, আবার বলেন। لا يبغيان ইয়াব, কলকলার হরফ গুলো لا একটু প্র্যাকটিসে নিয়ে আসতে হবে আপু, হ্যাঁ। 5টা হরফে যজন দেখলেই কলকলার যে 5টা হরফ একটু কলকলা করবেন। লা ইয়াব, লা ইয়াবগিয়ান, লা ইয়াবগিয়ান। لا يبغيان يسجد يسجدان يسجدان تدليل تدليل আচ্ছা আপু, আপনি বলেন এই সপ্তাহের মধ্যে কয়টা কায়দা আসছে আপু? কোনটা আপা? এটা আপু। আচ্ছা, হিসাব একটা। কি সেটা? ও না, এটা এটা মাদ্দে আরজি। আর কোনো কায়দা আসে নাই? হিসাব, তাহলে বায়ে কি দিলাম, যজম করে দিলাম না আমরা? তাহলে বা কিসের হরফ? কলকলার হরফ আপু, হিসাব। আপনি কল্পনা আসছে না, আপনি পড়ার নাই মনে হয়, আমার তো মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, না পড়ায় থাকলে আজকে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, কলকলা প্র্যাকটিস করা দরকার না আমাদের। কোনটা বলছেন আপু? জি জি জি। এটা ইব্রাহিম মাদ্দে তাবাই আর মাদ্দে আরজি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু কলকলার হরফ প্র্যাকটিস করি এখন। যে পড়াইছি কিনা আমার স্মরণে নেই, আপনারা যেহেতু বলছেন পড়াই নাই, তাহলে পড়বো ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে না, আর পড়াইলে মনে হয় হালকা পাতলা, অত বেশি প্র্যাকটিস হয় না, আমি আচ্ছা ঠিক মনে আছে, করতে কোনো পারতেছি না। সমস্যা নাই, আমরা আবার প্র্যাকটিস করবো, সমস্যা নেই। মাখরাজ কয়টা শিখছিলাম আপু আমরা? হুম। মাখরাজ কয়টা শিখছি? মাত্রা 7 পর্যন্ত গেছিলাম মনে হয়। 7 নম্বর শিখছিলাম, 7। আচ্ছা আচ্ছা।
বাড়ি থেকে প্র্যাকটিসের মতো সময় পাওয়া যাচ্ছে আপু, নাকি শুধু এখানেই যেটুকু করতেছেন? চেষ্টা করতেছি আপু। তো রেডি এই যে করে এই রাখেন, যে এর জন্য একটু খুঁজতে সময় লাগতেছে আর কি। তারপর মুখে বলতে থাকেন আর আমরা শুনতে থাকি। কলকলার হরফ 5টি না আপু? কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, তা, জিম, দাল। এই 5টি হরফের উপরে যদি যজম আসে তাহলে কলকলা, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। কফ, কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা কফ, দিয়ে পড়া। কফ, তা, কফ, ত, ত, কফ, ত, বা, ত, জিম, দাল। কলকলা কয় নম্বর ক্লাসে আছে বলতে পারবা? কফ, ত, বা, জিম, দাল। এর উপর যজম আসিলে না জবর আসিলে? হ্যাঁ? যজম, কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপরে যজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়, ইয়াকে কলকলা হরফ বলে। কফ ত বা জিম দাল, তার উপরে যজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কয়লেন বলে কয়। আকুর মুখে হুঁশিয়ার। কিছু খাবেন। আচ্ছা পরে যাই হোক, আসলে স্লাইডটা আমি রেডি করে রাখি প্রতিদিন ক্লাসের আগে, বুঝছেন? হঠাৎ করে কোনটা কোন শীটে আছে এটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। এই মুহূর্তে মুখে যেটা বলছি ওটা আপাতত মনে রাখেন, আর নেক্সট ক্লাসে কালকে আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে আপু? আচ্ছা 1 থেকে 7 নম্বর মাখরাজ পর্যন্ত আফিয়া বলে যাও তো। হলকের শুরু হইতে হামজা, হামজা, হলকের মধ্যখান হইতে আইন, আইন, হলকের শেষ ভাগ হইতে গইন, খ, গইন, খ। তারপর কয় নম্বর মাখরাজ? 3 নম্বর। 4 নম্বর, 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া ক, উম, 2 নক্তাওয়ালা কফ জিহ্বার গোড়ার এই তার একটু সামনে আগিয়া তার বরাবর এগিয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া কাপ। হুম, তারপর 7, 7। না 6 ছয় নম্বর, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারার সামনে এর উপরের এক পাশের দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়া দদ। 8 নম্বর, 8 নম্বর ছিল। 8টা শিখছিলাম না 8টা আফিয়া? 7টা শিখছিলাম আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 8টা ছিল না? 8টা ছিল, 8টা 8 নম্বর। আচ্ছা, এখন আয়শা আপু বলবেন। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে কইন খ,
4 নাম্বার মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া 2 নক্তা ওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ হলকের জিব্বার গোড়া তার জিব্বার গোড়ার একটু এগিয়ে জিব্বার গোড়ার সাথে একটু এগিয়ে তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া পেশ ওয়ালা কাপ। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারার উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে দোয়াদ দোয়াদ। মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ পড়ে। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নক্তা ওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হতে আগায়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জি আপু। জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে মাড়ির গোড়ার দাঁতের সঙ্গে লাগায়া দদ। আচ্ছা, বুঝছে? নম্বরটাও শিখাইছিলাম না আমরা নাকি? হ্যাঁ আপু, 8 নম্বর মাখরাজও শিখছিলাম না নাকি? আপু পরে 8 দিলে নম্বর বলছেন করতে। কত আচ্ছা, না নম্বর? হলে আমরা এখন শিখবো। হ্যাঁ, জিহ্বার আগা তারপর উপরে সামনের 2 দাঁতের আগার সাথে মিলাইয়া নুন জিহ্বার আগা না, নাকি যেন। জিহ্বার আগার কিনারা, বুঝছেন? জিহ্বার আগার কিনারা জিহ্বার জিহ্বার আগার আগার কিনারা, কিনারা জিহ্বার আগার সামনের কিনারা উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম 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 আল আল হামদু আল হামদু। বলো না কেন জিহ্বার আগার কিন্তু হ্যাঁ, এটা পড়াইছিলাম আগের দিন, আপনাদের হয়তো স্মরণ ছিল না। জিহ্বার যাই হোক, আবার আগার প্র্যাকটিস। কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের সাথে লাগিয়ে লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের সঙ্গে ও সামনে লাম লাম। জিহ্বার আকার কিনারা সামনের উপরে এক পাশে গোড়ার সঙ্গে গোড়া আগা না গোড়ার সঙ্গে লাগায়া গলার সঙ্গে লাগ। জিহ্বার আকার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া জিহ্বার আগার আল কিনারা সামনের আল উপরের এক পাশে হামদু দাঁতের আল গোড়ার সাথে হামদু আল লাগিয়ে হামদু জিহ্বার আগার কিনারা কিনারা তার বরাবর উপরের এক পাশে দাঁতের সাথে মেলাম। দাঁত তো দোনো পাশেই লাগে লাম বলতে। লাম লাম এক পাশে কিনারে লাগাইতে হবে। লাম 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 লাগে তো দুটি লাম মধ্যখান না দুই পাশে কিন্তু, লাগে। হ্যাঁ, মধ্যখান লাগলে কিন্তু আবার নুনের দিকে চলে যাবে। জিহ্বার আকার একটা। লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরে দরজাটা না আচ্ছা, তারপরে দেখেন জিহ্বার 9 নম্বর মাখরাজ। হ্যাঁ, তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে তারপরে উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা আগা জিহ্বার আগা জিহ্বার তারপর আগা তালুর সঙ্গে লাগাই হলো নুন আর জিহ্বার আকার কিনারা তার বরাবর উপরে 9 এক নম্বর পাশে মাখরাজ দাঁতের দেখেন। গোড়ার
গোড়ার সঙ্গে লাগায় লাম লাম জিব্বার লাম উপরে লাম লাম আগা তারপর উপর জিব্বার তালুর আগা সঙ্গে তারপর নুন জিব্বার আগা নুন তারপর উপরে তালুর সাথে লাগিয়ে নুন জিব্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিব্বার আগার কিনারা সামনে জিব্বার কি আপনি পড়লে জিব্বার আগা বরাবর উপর তালুর সঙ্গে জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন 9 নম্বর মাখরাজ। আর 8 নম্বর জিব্বার আগার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ওরে বাবা। জিব্বার আগার কিনারা আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিহ্বার আগার কিনারার সামনে আর তারপর 8 নম্বর কি আপনাদের প্র্যাকটিস হয়েছে? যদি হয় তাহলে পরেরটা শিখবো আমরা। না 8 নম্বর একটু কঠিন কঠিন লাগে 9 নম্বরটা ভালো মতো হয়েছে হ্যাঁ, 9 8 নম্বরটা নম্বরটা একবারে সহজ। আমি না শিখিয়ে দিলেও আপনারা দেখলাম একা একা পারতেছেন, আলহামদুলিল্লাহ। জিহ্বার আগা তার বরাবর উপরের তার তালুর বরাবর সঙ্গে উপরের লাগবে। তালুর হ্যাঁ, সঙ্গে একবারে সহজ মাখরাজ। নুন আন আন জিহ্বার আমতা আগার আন আমতা। আচ্ছা, 8, 9 কিনারার যদি সামনে আপনাদের হয়ে যায় বলবেন। আপনাদের থেকে 8, 9 যেটা শুনবো এখন। জিহ্বার আগার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিহ্বার আগার কিনারার সামনে উপরের এক দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জিহ্বার আগার কিনারার সামনের এক জিহ্বার পাশে আগার দাঁতের গোড়ার সঙ্গে কিনারার লাগায় সামনের উপরের জিহ্বার আগার কিনারা একসাথে দাঁতের জিহ্বার গোড়ার আগার কিনারা এক পাশে দাঁতের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায় এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায় লাম 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 জিহ্বার আগার কিনারা পাশে আমি কিন্তু লাম লাম জিহ্বার আগা তারপর উপর পরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা তারপর উপরে তালুর সঙ্গে নুনটা উচ্চারণ হয় কিন্তু লাম 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 লম 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 জিহ্বার লাম আগার কিনারা লাম আল আল হামদু আল হামদু। আপু আপনি একটু দেখান না আমাদের কিভাবে দেখায় আপু? আগের দিন এই যে বলছিলাম ক্যামেরা দেখেন ওটা কি বুঝতে পারছিলেন? আচ্ছা, খেয়াল করেন। আমি তো মহিলা মানুষ অসুবিধা কি? হ্যাঁ আপু, দেখাচ্ছি। এখানে খেয়াল করেন, এটা কি লিসান? লিসান মানে জিহ্বা না? এই যে লিসান, এই লিসানের আগা, আগার একটা পার্শ্ব মানে কি আপনার ডান পাশ অথবা বাম পাশ যে কোনো একটা পাশ লাগালে হবে। একটা কিনারা লাগাইতে বলছে। হ্যাঁ, এই একটা কিনারা সামনের উপরে দাঁতের এই যে গোড়া আছে না, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। এটা কিন্তু দাঁতের আগা, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি আপনাকে লাগাইতে বলছে না এই দাঁতের গোড়া গোড়া। জিহ্বার এক পার্শ্ব এই যে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। এখান থেকে দাঁতের গোড়া। লাম লাম আল আল হামদু আল হাম। এখন কি বুঝতে পারছেন আপুরা? বুঝতে তো পারছি কিন্তু উচ্চারণ তো আসে না উচ্চারণটি চেষ্টা করতে হবে আপু, ইনশাআল্লাহ হবে। মাখরাজ গুলোতে আসলে একদিনে হয় না, এটা প্র্যাকটিসের উপরে আস্তে আস্তে হয় আর কি। জিহ্বার
কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া। হ্যাঁ? না, মাড়ি কোথায় পাচ্ছেন আপু? মাড়ি না তো, গোড়া গোড়া। গোড়ার সঙ্গে নাকি? হ্যাঁ। মাড়ি আর গোড়া তো একই হলো না? না 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 না, গুলিয়ে ফেললে হবে না। মাড়ির দাঁত কোথায় থাকে আপু? আচ্ছা, মানে আক্কেল সামনে মাড়ি। দাঁতের গোড়ার সঙ্গে, হ্যাঁ আর হ্যাঁ, মাড়ি হলো পিছনের দাঁত। মাড়ি তো ওই যে ভিতরে থাকে মাড়ির দাঁত। এই যে আমরা বলি না আক্কেল মাড়ি উঠি নাই এখনো, ওইখানে হচ্ছে অনেক বছর পরেও যে আক্কেল মাড়ি ওঠে, অনেক জ্বালা যন্ত্রণা করে, এটা তো জানার কথা, আপনাদেরও করছে হয়তো। আহ, জিভের গোড়া একটু আগে বা এটা না আপু, পরের হ্যাঁ পরের ইয়াতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু অবশ্যই। 8 নম্বর, জিহ্বার আগার কিনারার সামনে একপাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। লাম, লাম, লাম। আর নুন হলো জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। জিহ্বার আগা নুন, 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 নুন। নুন বলতে দাঁত লাগবে না, না না না, নুন। উপরের তালু, মানে উপরের পাটি আমাদের, বুঝছেন? নুন, এটা নুন। এমনি আসে, নুন নুন বললে নুন এমনি তালুর সাথেই আসে। হ্যাঁ, তালুর সাথে লাম, লাগবে। লাম। নুন, নুন। লাম, লামটা লাম, লামটা আগে লাম। আল, জিহ্বা। আল হামদু। এই লামে বেশি কষ্ট করার দরকার নেই আপু, আপনি স্বাভাবিক বললেও দেখবেন আপনার জিহ্বাটা চলে যাচ্ছে ওখানে। লাম, লাম। আল, আল লাম, হামদু। আল লাম, হামদু। লাম। কষ্ট করে আল লাগানো লাগবে না, হামদু। এটা সহজে বললেই লেগে যাচ্ছে, দেখেন। আপনি যে অভ্যাস করে আসছেন তাই, আর আমাদের তো সামনে দুই দাঁতে মাঝখানে গোড়ার সঙ্গে লাগে লাম, মানে এক পাশের গোড়ার সঙ্গে লাগে না দাঁতের। লাম এ- উপরের দাঁতের এক পাশে তো দুই দুই দাঁতেই তো লাগে লাম, দাঁতে জিভে লাগে না, আগার কিনার সামনে উপরে, হ্যাঁ দুই আগাটা দাঁতেই লাগে দিয়ে লাম, লাম, ওই সামনে দুই লাম, দাঁতের গোড়ার সঙ্গে লাগে লাম, লাম। মাঝখানে লাগে আর কি, দুই দাঁতের জিভে ফাঁকের ওইখানে আগের গোড়ার সঙ্গে কিনারে লাগে লাম। সামনে উপরের এক পাশে দাঁতের সাথে লাগিয়ে, সামনে কি এক পাশে দাঁতে মানে কি উপরের দাঁতে গোড়ার সন্ধে লাগে লাম, পরে লাম, দাঁতের গোড়ার সঙ্গে এক সাইডে রাখতে হবে, কিন্তু আমাদের লাগে মাঝখানে। লাম, 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 লাম। আচ্ছা আপু, 8 নম্বর মাখরাজ নিয়ে কষ্ট করতে হবে না, এটা স্বাভাবিক ভাবে বলেন, দেখবেন উচ্চারণ চলে আসবে। এটা এটা খুব লাম, একটা ভুল হয় না সাধারণত, লাম, একটা সাধারণ ভাবে বললে আর লাম, কি উচ্চারণ হয়ে যায়। আল, আল হামদু। লাম, লাম, আল, হাম, লাম। লাম, 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 লাম। আল হামদু। আলহামদু। আলহামদু, আলহামদু, আলহামদু। জিহ্বার আগা তারপর উপরের তালুর সাথে মিশে গিয়ে নুন, জিহ্বার আগে তারপর উপর তালুর সঙ্গে লাগায়া নুন, নুন। 9 নম্বর মাকড়াস নুন। তারপরে 8 নম্বর আপনাদের যদি মাকড়াস কঠিন লাগে, লাম। যদি 7 বেশি নম্বর কঠিন লাগে তাহলে দদ। এটা নেক্সট দিন পড়া নেই, হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকেন, অন্য পড়ায় যাই, কেমন? কি বলেন আপনারা? জি, আচ্ছা, হুম। জি, না জি। কঠিন লাগে না, ঠিক আছে। 9 আচ্ছা ঠিক পর্যন্ত আছে, তো লাম ঠিক আর আছে, নুন। 9 পর্যন্ত, হ্যাঁ। কালকে পড়া দিয়েন, আর একটু ভালো করে প্র্যাকটিস করে কালকে পড়া দিয়েন, সমস্যা নাই, আমরা এখন অন্য পড়ায় যাই। এই যে আপনাদের কলকলা পেয়ে গেছি। কলকলার হরফ হচ্ছে 5টি, স্ক্রিন দেখা যাচ্ছে আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ, পাঁচটি। ত, কফ, ত, তা, বা, জিম, জিম, তে। দাল। 5টি হরফ কলকলার।
এই 5টি হরফ মুখস্থ রাখতে হবে। এই 5 হরফে যজম হইলে অর্থ কি, এই যে যজমের চিহ্ন, হ্যাঁ যজমের চিহ্ন তিনটা রকম হয়, আমরা শিখছিলাম, মনে আছে তো না পুরা? 3 প্রকার হ্যাঁ, যজম আসতে মাছের পারে। কাটার মতো। আর একটা হচ্ছে তো গোল চিহ্ন। হুম, গোল চিহ্ন একটা ওটা এরকম। বলছেন না। হুম, হ্যাঁ, এই যে এই একটা, এরকম একটা, আর এই যে একটা, এই যে একটা। এই 3টা যজম এর বাইরে আসে না, এই 3টা আকৃতিতে আসে, হ্যাঁ। আচ্ছা, তো শর্ত হচ্ছে এই 5টি হরফ আসলেই যে কলকলা করব বিষয়টা কিন্তু তা না। এখানে ধরো হরকত আছে অথবা তানবিন আছে, তাসদীদ আছে, তখন কি আপনি কলকলা করবেন না? কিন্তু কখন করবেন? যখন এই 5টি হরফের উপরে কি আসবে, যজম চিহ্নটা আসবে। কলকলা কিভাবে করব? কলকলা হরফে হচ্ছে ধাক্কা দিয়ে পড়তে হয়। কি করে পড়তে হয়? ধাক্কা। একটা পাল্টা আওয়াজ শোনা যায় ধাক্কা দিলে, বুঝছেন? ধরো বা হরফটা আপনি ডবল শুনতে পাবেন, জিমটা মনে হবে যেন আপনি ডবল বলতেছেন। একটা ফাঁকা রুমে বা একটা ফাঁকা কোনো জায়গায় যখন দেখবেন যে 4 দেয়ালের ভিতরে আবদ্ধ আছে এমন কোনো জায়গায় আপনি যদি একটা কথা বলেন, সেখানে কোনো আসবাবপত্র নাই, কোনো মানুষের সমাগম নাই, ফাঁকা রুম, এমন জায়গায় দেখবেন একটা কথা বললে ওই কথাটা আবার ব্যাক চলে আসে, একটা প্রতিধ্বনি শুনতে পান আপনি, তাই না? ওই কথাটা বলার পরে ওটা আবার ব্যাক চলে আসে আপনার দিকে, এটাকেই বলা হয় কলকলা। যেরকম বার উপরে যদি কলকলা দেই, আব, 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 দেখেন বাটা কিন্তু ডবল ডবল মতো শোনা যাচ্ছে, আর একটা প্রতিধ্বনি হচ্ছে। আজ, 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 আদ, আদ, আতো, আতো, আপ, আপ, এরকম বেশ কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা এক একে শিখবো। তো কলকলার হরফ কয়টি একটু মুখস্থ করেন তো আপনারা। কলকলার হরফ কয়টি? কলকলা শব্দ কলকল হক 5টি। বা, জিম, বা, বা তা, না কপ তা বা জিম দাল, কপ তা বা জিম দাল। কলকল হক 5টি, কপ তা বা জিম দাল। এটা হরফ লাইনের শেষে না, এটা কি হরফের শেষে হ্যাঁ, আসলে এই যে নাকি যেখানে আসবে সেখানেই উচ্চারণ হবে এরকম? কি আপু বুঝি নাই, আবার একটু বলেন। আপনার প্রশ্ন বুঝি নাই আপু, আরেকবার বলবেন। জান্নাত আপু, কলকলা শুধু শেষে হবে কিনা এরকম কোনো প্রশ্ন করছেন কি? হ্যাঁ হ্যাঁ আপু, না না, শেষে বলে কথা না মানে আপু। শব্দের শেষে হবে, এটা যেখানে শব্দের শুরু। হবে সেখানে। না না আপু, যে কোনো জায়গায় আয়াতের শুরুতে আসতে পারে, আয়াতের মাঝে, আয়াতের শেষে। এখানে শুরু শেষ বলে কোনো বিষয় না, যে কোনো জায়গায় আসতে পারে। তবে শুরুতে আসবে না। শুরুতে কেন আসবে না? শুরুতে তো যদম আসলে সেটাকে কলকলা দিয়ে কিভাবে পড়বেন? কলকলা দিয়ে পড়তে হলে তো তার আগে একটা হরকত বা কিছু থাকা লাগে, তাই না? এজন্য মাঝে আসতে পারে অথবা শেষে আসতে পারে, কিন্তু শব্দের শুরুতে আসবে না। যেরকম শুরুতে এখানে হচ্ছে আমি